नहीं 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 नहीं। গ্রামে একটা কথা আছে, রাতের আধারে রক্ত নদীর পাশ দিয়ে যে যায় সে আর কোনোদিন জীবিত ফিরে আসে না। তুমি যদি ভাবো নদী মানেই শান্তির জায়গা, তাহলে তুমি ভুল জানো। রিভার অফ ব্লাড এমনই একটা ভয়ঙ্কর মুভি যা দেখলে ঘুম হারাম হয়ে যাবে। আজকে যা দেখবে এটা শুধু মুভি নয়, বরং একটা দুঃস্বপ্নের গল্প। হ্যালো, তোমরা দেখছো মিকা স্টুডিও। তাহলে চলো রক্তের নদীতেই ডুব দেওয়া যাক। ছবি শুরু হয় দক্ষিণ এশিয়ার গভীর অরণ্যে। দেখা যায় কিছু লোক জঙ্গলের গাছ কাটার কাজ করছে। তাদের মধ্যে একজন গাছ কাটার সময় লক্ষ্য করে কেউ একজন জঙ্গলের ভিতরে এই পাশ থেকে ওই পাশে দৌড় দিয়ে লুকিয়ে যাচ্ছে। মেশিনের ভিতর থাকায় সে এই ব্যাপারটা গায়ে না লাগিয়ে নিজের মতো কাজ করতে থাকে। কিছুক্ষণ পর তার বন্ধু কথা বলতে বলতে একটু জঙ্গলের ভিতরে গেলে হঠাৎ করে কে জানি তাকে এক কোপ দিয়ে মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলে। আর এই ব্যাপারটা গাড়িতে থাকা লোকটা চোখে পড়ে। তাই সে নেমে দেখতে যায় সেখানে কি হয়েছে। যে দেখে তার বন্ধুর রক্ত চারপাশে পড়ে আছে, আর সাইডে সে একটা কাটা আঙ্গুল খুঁজে পায়। এটা দেখে লোকটা ভয়ে জঙ্গলের ভিতর দৌড়াতে থাকে। হঠাৎ করে জঙ্গলের ভিতর পেতে রাখা ফাঁদে লোকটা আটকে যায়। তখন সেখানে হাজির হয় মানুষরূপী এক নরঘাতক, যার মুখে লেগেছিল মানুষের টাটকা রক্ত। নরঘাতকটা এসে ঝুলে থাকা লোকটাকে এক কোপে মেরে ফেলে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। ছবি দৃশ্য পাল্টায়। এরপর দেখা যায় দুটা ইয়ং কাপলকে। প্রথম কাপলের ছেলেটার নাম হচ্ছে জয়, আর তার গার্লফ্রেন্ডের নাম মায়া। আর এই ছেলেটার নাম রিচি, আর তার সুন্দরী গার্লফ্রেন্ড জেসমিন। তারা চারজনই এই এলাকার একটি রিসোর্টে ঘুরতে এসেছে। তারা একে অপরের খুব ভালো বন্ধু। তারা সিদ্ধান্ত নেয় যে ট্যুরটাকে আরও এনজয় করার জন্য কালকে জঙ্গলের নদীতে কায়াকিং করবে। কায়াকিং মানে হচ্ছে ছোট এক ধরনের নৌকা যার নাম কায়াক। এগুলো দিয়ে নদীতে ঘুরে বেড়ানোর নাম হচ্ছে কায়াকিং। তারা যেহেতু জঙ্গলে কিছু চিনে না, তাই কায়াকিং করার জন্য একটা ট্যুর গাইডকে ভাড়া করে। গাইড তাদের সবকিছু দেখে বুঝে কায়াকিং করতে নিয়ে যাবে। গাইডের নাম হচ্ছে নিক। সে এসে সবাইকে লাইফ জ্যাকেট এবং বাকি সব জিনিস বুঝিয়ে দিয়ে তাদের নিয়ে কায়াকে উঠে পড়ে। তারা চারজন নদীতে খুব এনজয় করে সামনে যেতে থাকে। একটু পর গাইড নিক তাদের বলে, আমরা চাইলে এই জঙ্গলে রাতটা থেকে আমাদের ট্যুরটাকে আরো বেশি অ্যাডভেঞ্চারাস করতে পারি। নিকের এই কথায় সবাই রাজি হয়ে যায়। তখন নিক কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে জঙ্গলের গভীরে যাওয়ার জন্য বের হয়ে যায়। যেতে যেতে নিক তাদেরকে বলে যে তারা 3 প্রজন্ম মানে বাবা দাদার আমল থেকে তারা এই জঙ্গলের গাইডের কাজ করে আসছে। কিন্তু দুর্ভাগ্যবশত তার দাদা একদিন জঙ্গলে গায়েব হয়ে যায় এবং আর কোনোদিন ফিরে আসে না। ধারণা করা হয় জঙ্গলের নরখাদক আদিবাসী তার দাদাকে খেয়ে ফেলেছে। নরখাদকের কথা শুনে বাকিরা একটু ভয় পেয়ে যায়। সেটা বুঝতে পেরে নিক তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে যে তারা ওই নরখাদকের এলাকাতে ঢুকবে না। নরখাদকগুলো জঙ্গলের অনেক গভীরে থাকে। তারপরও মেয়েগুলো ভয়ে চুপ হয়ে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় একটা কাপল বাইকার অনেক স্পিডে তাদের বাইক নিয়ে জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে। জঙ্গলের একটা জায়গায় লেখা ছিল ডো নট এন্টার, অর্থাৎ ভুলেও ভিতরে ঢুকো না। কিন্তু তারা এই কথা না মেনে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। অনেক স্পিডে বাইক চালাতে যেয়ে হঠাৎ করে ছেলেটা কিছুর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর মেয়েটা নেমে তাকে চেক করতে যেয়ে যা দেখে তা একদম শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো। কেউ একজন বাইকার ছেলেটার মাথা কেটে শরীর থেকে আলাদা করে ফেলেছে। এই এক ভয়ানক দৃশ্য, আর চারপাশে তার টাটকা রক্ত পড়ে আছে। এটা দেখে মেয়েটা ভয়ে দৌড়াতে শুরু করে আর একটা গুহার মতো জায়গায় এসে লুকায়। সে ভিতরে ঢুকে তার মোবাইলে ভিডিও রেকর্ড করার চেষ্টা করে ভিতরে কি হচ্ছে তা জানানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটা জানতো না যে এই গুহাটা ওই নরখাদকদেরই একটা আস্তানা। তখন সেখানে একটা নরখাদক এসে এক কোপে মেয়েটার শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। এরপর ছবি সিন পাল্টায়। দেখা যায় কাপড়গুলো নদীর পাড়ে এসে দাঁড়ায়।
তারা রাত্রটা এখানে ক্যাম্প করে থাকার সিদ্ধান্ত নেয়। সব ঠিকঠাক করে রাতে নিক আর মায়া বসে কথা বলতে থাকে। তখন নিক মায়াকে বলে জঙ্গলে এই নরখাদকগুলো খুবই ভয়ানক। তারা যে শুধু মানুষকে মেরে ফেলে এমন নয়, তারা মানুষের শরীরের একটা অংশ কেটে ওইটা খায় আর বাকি মানুষটাকে জীবিত জঙ্গলে ছেড়ে দিয়ে তাদের বাচ্চাগুলোকে পিছনে লাগিয়ে দেয়, যেন শিকার কিভাবে করতে হয় তা শিখতে পারে। এই জঙ্গলে তো কারেন্ট নেই, ফ্রিজও নেই, তাই নরখাদকগুলো টাটকা মাংস খাওয়ার জন্য মানুষদের জীবিত রাখে আর একটু একটু করে মাংস কেটে কেটে খায়। এ তো মাত্র কিছুদিন আগে একটা লোক যে জঙ্গলে গাছ কাটতে এসেছিল তার সাথেও এমন হয়েছে। এসব কথা বলতে বলতে তারা সবাই ঘুমের জন্য চলে যায়। কিন্তু রাতে দেখা যায় জয় আর জেসমিন লুকিয়ে লুকিয়ে কথা বলছে এবং তাদের কথা শুনে বোঝা যায় তারা একে অপরের সাথে পরকীয়া করে এবং তারা লুকিয়ে অনেকবার শারীরিক সম্পর্ক মানে এসব দুষ্টু কাজও করে। তবে আজকে তাদের এসব কথা শুনে ফেলে জেসমিনের হাজবেন্ড রিচি। সকালে সবাই ঘুম থেকে উঠে রিচিকে আর খুঁজে পায় না। সে যেহেতু জানতে পারে তার এত ভালোবাসার বউ তার বেস্ট ফ্রেন্ডের সাথে পরকীয়া করে, তখন সে নিকের নৌকা যার মধ্যে প্রয়োজনীয় সব কিছু ছিল সেটা নিয়ে এই ক্যাম্প ছেড়ে চলে যায়। তখন বাকিরা তাদের কায়াক নিয়ে রিচিকে খুঁজতে বের হয়। নদীপথে একটু সামনে যেয়ে তারা দেখে নদীটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক পাশে অনেক স্রোত আর অপর দিকে যেদিকে নদীটা গেছে ওইদিকে নরখাদক আদিবাসীর এলাকা। তখন রিচির ওয়াইফ জেসমিন বলে রিচি ওই স্রোতের দিকে যাবে না, কারণ সে প্রথম নদীতে এসেছে, তাই সে জঙ্গলের সাইডে গেছে, তাই ওইদিকে খুঁজতে হবে। কিন্তু নিক তাতে রাজি হয় না, কারণ সে বলে ওইদিকে যাওয়া মানেই নরখাদকদের খাবার হওয়া। এর থেকে ভালো আমরা বাইরে যেয়ে টুরিস্ট পুলিশকে ব্যাপারটা জানাই, ওরাই রিচিকে খুঁজে বের করবে। কিন্তু জয় এই কথায় রাজি হয় না। সে জোর দিয়ে বলে যাই হোক না কেন তারা রিচিকে এখনই খুঁজে বের করবে। যদি নীল জঙ্গলের ভিতরে যেতে রাজি না হয় তাহলে তারা তাকে কোনো টাকা দেবে না। টাকা মানে হচ্ছে তার বেতনটা আর কি। কি আর করার, টাকার জন্য নিক তাদের কথায় রাজি হয়ে যায়। নরখাদকদের এলাকায় তারা ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পর তারা রিচির নৌকাটা দেখতে পায় এবং তার লাইফ জ্যাকেটটা সাইডে পড়েছিল। তখন বাকি 3 জন সিদ্ধান্ত নেয় তারা আরো ভিতরে যেয়ে খুঁজবে। কিন্তু নিক ভিতরে যেতে রাজি হয় না। সে বলে আমি নৌকার কাছে 1 ঘন্টা অপেক্ষা করব। তোমরা যদি এই টাইমের মধ্যে না আসো তাহলে আমি তোমাদের ফেলে আমার নৌকা নিয়ে চলে যাব। তারপর বাকিরা জঙ্গলের ভিতর ঢুকে যায় আর নিক নৌকায় বসে থাকে। নিক তখন অনুভব করে কেউ তাকে জঙ্গল থেকে দেখছে, তাই সে হাতে একটা ছুরি নিয়ে ভিতরে চেক করতে যেয়ে দেখে একটা জায়গায় মানুষের বিভিন্ন জিনিস দিয়ে কবরের মতো বানিয়ে রাখা হয়েছে আর সেখানে ওই নরখাদকগুলো বসেছিল। তারা নিককে দেখে মারার জন্য চেষ্টা করে। নিক দৌড়ে কোনো রকমে যেয়ে তার নৌকার মধ্যে ওঠে এবং এখান থেকে পালিয়ে যেতে লাগে। আর তখনই নদী থেকে একটা নরখাদক উঠে নিকের গলাটা কেটে তাকে মেরে ফেলে। অপরদিকে দেখা যায় বাকি 3 জন রিচিকে খুঁজতে খুঁজতে একটা গুহার সামনে এসে পৌঁছায়। এখানে তারা ওই বাইকার মেয়েটার হেলমেট খুঁজে পায়। এই পর্বে এতটুকুই। আগামী পর্বে আমরা জানবো তাদের 3 জনের সাথে কি হতে যাচ্ছে। তারা কি নরখাদকদের হাতে মারা যাবে নাকি তারা তাদের জীবন বাঁচাতে পারবে। দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য সবকিছু। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, নমস্কার।